ম্যাচটা কি আপনারা জেতার মতো সম্ভাবনা আছে? আসলে যখন ব্যাটিংয়ে যায় রিয়াদ ভাই ছিল, তো অ্যাজ ইউজুয়াল ব্যাটিংই করতে বলছে রিয়াদ ভাই, তো ওইরকমই চেষ্টা করছি যেরকম আমি সচরাচর খেলি। কোনো এক্সট্রা কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমি যখন নামি তখন রিয়াদ ভাই কিছু ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে বাউন্ডারি বের করে ফেলে, তো আমার জন্য একটু ফ্রি হয়ে যাই আর কি। আমি জিনিসটা ইজি হয় আমার জন্য। হ্যাঁ, এই জিনিসটা আসলে কাজে দিয়েছে, কারণ বিপিএলের 2 দিনের মধ্যেই মনে হয় এখানে খেলা। তো আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা অবশ্যই কাজে লেগেছে, ওই অ্যাটমসফিয়ারটার থেকে T20 ফরম্যাটে আসা, তো এটা অবশ্যই হেল্প করেছে। আর যেহেতু এটা আমার হোম গ্রাউন্ড, এখানে আমার এই মাঠ সম্বন্ধে, উইকেট সম্বন্ধে ধারণা ছিল, তো একটু হেল্প করেছে। না আসলে দেখেন, এই জিনিসটা আমি সবসময় বলি যে আমার যখন সময় আসবে, আমি সবাইকেই বলতাম যে আল্লাহ তাআলা আমার যখন জাতীয় দলে খেলার সময় লিখে রাখবেন, আমি এমনিতেই খেলতে পারবো। তো এটাই আমার সুযোগ এসেছে। আমি এটার জন্য মেন্টালি প্রস্তুত ছিলাম। আলিসের যখন ইনজুরি হলো, তো আমি মেন্টালি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যে শান্ত আমার সাথে কথা বলছিল যে তোর কিন্তু যাওয়ার চান্স আছে, তো তুই মেন্টালি ওরকমভাবে রেডি থাকিস। তো আমার সাথে আগেই কথা হয়েছিল, তো আমি প্রিপেয়ার ছিলাম। দুইজনেরই এরকমই প্ল্যান ছিল যে আমি দেখতেছিলাম যে রিয়াদ ভাই চান্স নিচ্ছে, তো আমার ওই সময় প্ল্যান ছিল যে ওভারটাকে কীভাবে 10-12 করা যায়। তো এরকমই প্ল্যান ছিল। রিয়াদ ভাই থাকলে আমিও আমার রোলটা এরকমই রাখতাম। তো উনি ওঠার পরে আমি একটু গিয়ার শিফট করি আর কি। মানে সিলেট মাঠে খেলা, ক্রাউডের সামনে খেলা, এটা আপনার জন্য কতটা প্রাইডের বিষয়? বললাম তো যে হ্যাঁ, অবশ্যই সিলেট না, সব জায়গায় দেশের হয়ে খেলাটা অবশ্যই একটা প্রাইডের ব্যাপার। আপু মাত্র প্রশ্ন করলো, মানে প্রেস বক্সে বসে খেলা দেখলেন, সিলেটে ডেবু সবকিছু মিলায় আর কি, এই জিনিসটা কেমন লাগছে? আর আপনি প্রশ্ন করতেছেন। না অবশ্যই এটা তো আপু হিসেবে ওর একটা প্রাইডের ব্যাপার যে ওর ভাই ভালো খেলতেছে। তো আমি অবশ্যই এটা সবই আল্লাহ তাআলার মেহেরবানি। এটা তো আই এম শিওর সেও খুব ভালো ফিল করতেছে। দেখেন আমার চেহারা দেখেই তো বুঝতে পারতেছেন আমি কীরকম আছি, বাট হাটটা সবসময় বেদনার। ফাইনাল হেরে আসছি, রাতে ঘুম হয় নাই, তো দেশের হয়ে জিততে পারলে আর একটু ভালো লাগতো। বাট আমি শিওর আমি ভেঙে পড়বো না। অবশ্যই কীভাবে জিতা যায় নেক্সট ম্যাচ। আর এই ম্যাচে আমি মনে করি যে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। যদি আমরা খাতা কলম নিয়ে নোট করতে বসি, আমাদের অ্যাজ এ টিম হিসাবে পাওয়ার অনেক কিছু আছে আমি মনে করি। থ্যাংক ইউ।